সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে একটি দুর্দান্ত খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের এই রেসিপিটা হতে যাচ্ছে একদমই নিরামিষ। তোমাদের বাড়িতে কেউ যদি বয়োজ্যেষ্ঠরা থাকে, তারা যদি নিরামিষ খাবার খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা হতে যাচ্ছে একদমই পারফেক্ট। পেঁয়াজ রসুন ছাড়াই আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াই এরকম দুর্দান্ত একটি খাবার রান্না করা যায়, তা তোমরা একবার রান্না না করলে কখনোই বুঝতে পারবে না। তাই বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা একবার হলেও বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আজকের এই দুর্দান্ত খাবারের রেসিপির ভিডিওটি একদমই মিস করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই নিরামিষ রান্নার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই সামান্য একটু মসুর ডালকে কতক্ষণ ভিজিয়ে রেখে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে ডালটাকে কিন্তু খুব বেশি পাতলা করে ব্লেন্ড করিনি। আমি এটা অনেকটাই ঘন রেখে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো চালের গুঁড়ো। এখন আমি এই সব কিছুর সাথে ডালটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু বড়াগুলো খুবই মুচমুচে হবে, আর এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। ডাল বাটার সাথে আমার সকল কিছু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। এদিকে আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। 5 মিনিট পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন হাতের সাহায্যে ডাল বাটাটা নিয়ে খুব সুন্দর করে বড়ার সাইজ করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি বড়ার সাইজ এতটুকুই রাখছি, তোমরা চাইলে এর থেকে সামান্য একটু বড় কিংবা সামান্য একটু ছোটও রাখতে পারো। বন্ধুরা, তোমরা কারা কারা এভাবে ডাল বড়া রেসিপি ট্রাই করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার যে সকল বন্ধুরা কখনো এই রেসিপিটা ট্রাই করোনি, তাদের কাছে অনুরোধ থাকবে তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, এখন আমি ঠিক গোল গোল করে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আমি এই বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু খুবই মিডিয়াম রেখে দিয়েছি, কারণ এই সময় চুলার আঁচটা যদি খুব হাই থাকে তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে। তাই বন্ধুরা, বড়াগুলো যখন তুমি ভাজবে তখন চুলার আঁচটা তোমরা অবশ্যই মিডিয়াম রাখবে। এতে করে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে ভাজা হবে এবং ভিতরেও কাঁচা থাকবে না। আমি এখন বড়াগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। 4 মিনিট পর চলো বন্ধুরা দেখে নেই বড়ার অপর পাশটা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বড়ার অপর পাশটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলোকে আমি ঠিক এরকম কালার করেই খুব সুন্দর করে ভেজে নেব। বড়াগুলোর কালার যখন এরকম দুটো সাইডে হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখনই আমি বড়াগুলোকে নামিয়ে ফেলবো। ঠিক অপর পাশেও যখন এরকম লালচে কালার হয়ে যাবে, তখনই আমার বড়াগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে এই বড়া ভাজার কালারগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঠিক 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা, বড়ার দুটো সাইডই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বড়াগুলোকে খুব সুন্দর করে তুলে ফেলবো। বন্ধুরা, তোমরা এই বড়াগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবে না, এর ফলে কিন্তু বড়াগুলো খুব শক্ত হয়ে যাবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কতটা হালকা করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আমি এখন এই বড়াগুলোকে এক পাশে রেখে দেব। তাহলে চলো বন্ধুরা, বাকি রান্নাটাও খুব ঝটপট করে ফেলি। এদিকে আমি চুলোতে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরে। এগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো জিরে গুঁড়ো যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েকটা তেজপাতা। তেজপাতার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু। বন্ধুরা, আমি এখানে আলুটা ব্যবহার করার আগে আলুটাকে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমার মতো তোমরাও আলুটাকে সামান্য একটু সেদ্ধ করে এটা রান্না করতে পারো, আবার সরাসরি কেটেও এটাকে ব্যবহার করতে পারো।
আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ। লবণ ও হলুদটা আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। যে কোনো রান্নায় আলু ব্যবহার করার আগে আলুটাকে যদি সামান্য একটু ভেজে নেওয়া যায় তাহলে সেই রান্না থেকে কিন্তু আলুর দারুণ একটা ফ্লেভার আসে, যার ফলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো পাওয়া যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে আলুটাকেও হালকা লালচে করে ভেজে নেব বন্ধুরা। প্রায় 3 মিনিট পর দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তাই এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা ও 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। আলুর সাথে আদা বাটা ও কাঁচামরিচ বাটাটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটাটাকে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলে আদা বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। এর মাধ্যমে রান্না করার পর তোমরা রান্না থেকে কখনোই আদার কাঁচা গন্ধটা পাবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো ও সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করেছি তাই এখানে শুকনো মরিচের গুঁড়োটা আমি খুবই সামান্য রাখছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, তার ফলে কিন্তু মশলাটা কষাতে আমার খুবই সুবিধা হবে। আর তার সাথে সাথে আমি চুলার আঁচটাকেও কিন্তু মিডিয়াম রেখেছি, কারণ চুলার আঁচটা যদি এই সময় খুব বেশি থাকে তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মশলা কষানোর সময় মশলাটাই যদি পুড়ে যায় তাহলে সেই রান্নাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। মশলা কষানোর উপরই পুরোটা নির্ভর করে সেই রান্নাটা খেতে কতটা মজা হবে। আমার যে সকল বন্ধুরা মাছ মাংস খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদমই পারফেক্ট হতে যাচ্ছে, কারণ পেঁয়াজ রসুন ছাড়া এত দুর্দান্ত একটা খাবার তোমরা কখনোই মিস করো না। আর আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমরা আরও দুর্দান্ত সকল খাবারের রেসিপি পেয়ে যাবে। আমি আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি, যে সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সেই সকল রান্নার ট্রিক্স জানতে হলে কিন্তু অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম তোমার ফোনেই আসবে। তাই আমার যে সকল বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখো কিন্তু এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এর মাধ্যমে তোমরা খুব সহজেই আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবে। বন্ধুরা দেখো, 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষানোর পর মশলাটা থেকে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তেলটা যখন ছেড়ে দেবে তখনই তোমরা বুঝতে পারবে তোমাদের মশলা কষানোটা খুবই পারফেক্টভাবে হয়েছে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার কষানো মশলা থেকে কিন্তু কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি এখানে প্রায় 2 মগের মতো জল ব্যবহার করেছি, কিন্তু তোমরা যারা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে নেবে। বন্ধুরা, জলটা দেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। বন্ধুরা, ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা বড়াগুলো খুব সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা টকবক করে ফুটে ওঠার জন্য আমি খুব সুন্দর করে এটাকে ঢেকে দেব। বন্ধুরা, ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে আর আমি কিন্তু ঝোলের মধ্যে বড়াগুলোকেও খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর করে টকবক করে ফুটে উঠছে। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচা মরিচ দিয়েই করেছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটা আজকে খুবই মাখো মাখো করছি, না খুব বেশি ঝোল রাখবো না খুব বেশি পাতলা করব। আমি এখন এটাকে আরও 2 মিনিটের মতো চুলায় রাখবো। আর রান্নাটা হয়েই গিয়েছে, 2 মিনিট পর আমি এই রান্নাটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, তোমাদের কাছে ডাল বড়ার ঝোলের কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না।
আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার। বন্ধুরা, ডাল বড়ার তরকারিটাকে আমি নামিয়ে ফেলেছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এটা কতটা ঝোল ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই বড়া তরকারিটাকে খুব সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে ফেলছি। তোমাদের কাছে যদি আজকের এই ডাল বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত খাবারের রেসিপি তুলে ধরার জন্য। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও। আমি তোমাদেরকে নিয়ে আরও বহুদূর পাড়ি দিতে চাই। আর যে সকল বন্ধুরা এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও খুব তাড়াতাড়ি আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আমি কিন্তু তোমাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো চমক নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।